হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বঙ্গল ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমাদের খুব 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 ভালো আছি। তো আজকে এখন এই মুহূর্তে বাজে ঘড়ির কাঁটা 12টা পার, আর 12টা পার মানেই আজকে পড়ে গেছে 2রা আগস্ট। 2রা আগস্ট আজকেই সঙ্গীতার বার্থডে। হ্যাঁ, তোমরা জানোই বঙ্গল ফ্যামিলির অন্যতম প্রধান সদস্যা সঙ্গীতা। তো তার আজকে বার্থডে, আর রাত 12টার সময় মোটামুটি অনেকে উপস্থিত রয়েছে এখন বাড়িতে। দেখাবো কারা কারা এই মুহূর্তে উপস্থিত রয়েছে। এই যে সুরজিৎ বাবু, এই রাত 12টার যে কেক কাটার এখন অনুষ্ঠানটা হবে, যার প্রধান উদ্যোক্তা, আর তার সঙ্গে তার বোন রিম্পা। ওদিকে রয়েছে দীপঙ্কর, সঙ্গীতার মা উপস্থিত রয়েছে। 12টা পার হয়ে গেছে। আর এই যে বার্থডে গার্ল, রেডি হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর বার্থডে গার্লের সামনে চলে এসছে একটা সুন্দর মিয়ামোরের চকলেট কেক। তাহলে বুঝতেই পারছো বিরাট কিছু হবে। আর ভেবো না যে এই ভিডিওটা এই পর্যন্ত কিছু, এই ভিডিওটা কিন্তু আজ রাত থেকে শুরু হলো, আর কাল সারা দিন সারা রাত, প্রায় অনেক রাত আর কি পর্যন্ত যা হবে অনুষ্ঠান আছে, অনেক কিছু অনুষ্ঠান আছে। টোটালটাই সাসপেন্স আছে তোমাদের কাছে, কিন্তু সমস্ত ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে টোটালটা জানতে গেলে। তো চলো। কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। সাবস্ক্রাইবারদের বলো তোমার কেমন লাগলো রাত 12টার পর আজকে শুরু হলো। আর কাল তো সারা দিন রাত অনেক অনুষ্ঠান আছেই, প্রচুর মেনু আছে, প্রচুর রকমের খাবার আর কি। তো সেগুলো তো আছেই, সেগুলো সাসপেন্স রইলো। তোমার কেমন লাগছে একটু বলো আমাদের ভিউয়ার্সদের। ভালো লাগছে অবশ্যই, যে এরকম রাত্রিবেলা এরকম কেউ সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। যে সবাই আমার ফ্যামিলির লোকেরা যে আমার পাশে আছে, আমাকে এতটা ভালোবাসে, তো আমি ভীষণ 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 হ্যাপি। আর আমার পাশে এইভাবেই আমার ফ্রেন্ডরাও থাকুক, আমার ইউটিউব চ্যানেলের যত ভিউয়ার্স আছে সবাই এইভাবে আমার পাশে থাকুক, আমাদের চ্যানেলটাকে আরও আগিয়ে নিয়ে যেতে সাহায্য করুক, আরও যেন সবাই আমাদেরকে বেশি করে ভালোবাসা দিক, এটাই আমি কামনা করি। তাহলে শুনলে তো, চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আমরা আবার দিনের বেলা ফিরে আসছি। The next morning. হে গাইস, গুড মর্নিং। তো বলেছিলাম যে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করব। তো সকাল হয়ে গেছে, বাড়িতে তো রান্না বান্নার একটা বিরাট আয়োজন চলছে। তো সেই সাথে সঙ্গীতাকে আমার খুব ইচ্ছা দুপুরবেলা একটু ভালো করে, একটু অন্যরকমভাবে তার খাবার মেনুগুলো সাজাবো আমি। তো সেই কারণে আমি আর সুরজিৎ এখন বেরোচ্ছি, বারাহাতের দিকে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি কি আইটেম নেব না নেব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 30 minutes later. ফাইনালি পৌঁছে গেছি, দেখো কস্তুরি বেঙ্গলি ফুড। আর সামনে এই যে সুরজিৎ মশাই হেঁটে চলেছেন। আমরা গেছি কোথায়? বারাসাতের কস্তুরি রেস্টুরেন্টে। সিঁড়ি দিয়ে উঠছে সুরজিৎ, আর আমি পেছনে ক্যামেরা করতে করতে ভেতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ এই যে একেবারে এন্ট্রি নেওয়া হলো। এই যে সুরজিৎ হেলমেটটা খুলছে, আর আমি তো ক্যামেরা করছি। এই দেখো কস্তুরি বারাসাত। এখানে দেখে নেওয়া হচ্ছে কি কি নেওয়া হয়েছে, তার বিলটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তো চলো একটু বিলটা দেখে নাও। দেখো বিলে কত বিল পড়েছে, আর খরচ আর কি 1740 টাকা। দেখেছো? সুরজিৎ বলছে বিরাট ব্যাপার। এই যে এখানটায় সমস্ত কিছু এরা অর্ডার নিয়েছিল। আমি দেখো কি কি অর্ডার করেছিলাম সেটা তোমার দেখাচ্ছি। এখানে বিভিন্ন রকমের থালি আছে। এই যে এখানে থালিগুলো কাতলা কালিয়া জাম্বো এর আছে, ইলিশ আছে, ইলিশ থালিটা নিয়েছিলাম।
যেটা 1049 না 1099 এরকম পড়েছিল। এখানে চিকেন ডাক বাংলো ওইটা নিয়েছি। দেখো মোটামুটি মেনু কার্ডটা তোমরা দেখো, প্রচুর আইটেম আর এখানে আলাদা আলাদা করে আইটেমগুলো আছে। চিতল মাছ, পাবদা মাছ, কাতলা, ভেটকি। আর এই দেখো কলকাতা ভেটকি অরিজিনাল, এখান থেকে আমরা ভেটকির পাতুরিটা অর্ডার করেছিলাম। আর বাকি সমস্ত কিছুই মেনু কার্ডের সাথেই ছিল, মানে যে থালিটা নেব তার সাথেই ছিল অনেক রকম। সেটা তোমরা সঙ্গীতে যখন খেতে বসে দেখতে পাবে। আর এখানে দেখো এপার ওপার মিলে একাকার, মানে টোটালটাই বাঙালিয়ানা। কি সুন্দর দেখো ঢাক, ও পুজো পুজো গন্ধ লাগছে না? মনে হচ্ছে শারদিয়া, সত্যি কিন্তু শারদিয়ার বেশি দিন বাকি নেই। আর এই যে কলকাতার সেই পুরাতন আভিজাত্য ট্যাক্সি, হলুদ ট্যাক্সি, চারিদিকটা তো কি সুন্দরভাবে করেছে। দেখো এখানে ব্রিজ ট্রিজ, এইখানে রবীন্দ্রনাথ, কস্তুরী, নজরুল। আর এই দিকটাও পুজোর শারদিয়ার ব্যাপার একটা রয়েছে, যেন পুজোর গন্ধ এসে গেছে, তাই না? আর ভেতরটা দেখো কি সুন্দর রেস্টুরেন্টটার, সোফা দারুণ, গদি দারুণ, চেয়ার টেবিলগুলো দুর্দান্ত। আর এখানে সুরজিৎ বসে অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি আমি অপেক্ষা করছিলাম সেই তালে যতক্ষণ না খাবারটা রেডি হয়। আর এই যে আমাদের অপেক্ষা করতেই হচ্ছিল। সুরজিৎ তো মাথায় হাত দিচ্ছে, বারো কি এখনই এলো না চিন্তা করছে। আসলে একটু সময় লাগে, অতগুলো আইটেম করতে সময় লাগে। আর আমি কী করছিলাম, বারবার এদিক ওদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যা হয় সময় না থাকলে যেটা হয় তো সেটাই করছিলাম। তো অনেকদিন এখানে তো কোনো দিন আসিনি খেতে, তাহলে একদিন ঠিক করবো যে আমরা একদিন যাবো এখানে, ওখানে বসে খাবো। আর তোমায় দেখাচ্ছি কোথায় কোথায় এদের আউটলেটগুলো আছে। নাগের বাজার, বেহালা, সোদপুর, বারাসাত, পুরী, গুয়াহাটি, এগুলো এখানে। আর আমরা তো বারাসাত থাকি, এখানে বারাসাতের থেকে নিয়েছি আমরা। এখানটা দেখো পার্ক স্ট্রিট, বালিগঞ্জ প্যালেস, হিন্দুস্তান রোড, যাদবপুর, ব্যারাকপুর, চিনার পার্ক, এগুলো আউটলেট। অবশেষে আমাদের খাবার চলে এসছে। এই যে আমাদের খাবার সুরজিৎ ব্যাগে পড়ছে, দেখতেই পাচ্ছ। আমরা এবার ওখান থেকে ফেরার পালা। তো চলো আমরা এবার বেরিয়ে যাব, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. হ্যালো গাইজ, তো তোমরা দেখেইছিলে যে আমরা বারাসাত কস্তুরী রেস্টুরেন্টে গেছিলাম। তো সেখানে তো মোটামুটি মেনু কার্ডে দেখালাম যে কী কী মেনু নিয়েছি আমরা। তো কিন্তু তোমাদের খুলে দেখাতে পারিনি, কারণ যেহেতু ওখানে সমস্ত কিছু প্যাকিং করে দিয়েছে, সেই কারণে খুলে তোমার দেখাতে পারিনি। আর তার মধ্যে একটু পরেই আমরা ব্লগটা ফিরে এলাম ভিডিওতে আর কি, কারণ একটু নিজেরাও চান টান বা ফ্রেশ হয়ে নিলাম। আর তার মধ্যে কিছুটাও নিজেরা গুছিয়েও ফেলেছি। আর বলেইছি যে আমাদের ওখানে তো খাবার দাবার আছে, তার সাথে বাড়ির খাবার দাবার রয়েছে। তো বাড়ির খাবার দাবার মোটামুটি একটু দেখাবো তোমাদেরকে। এই যে জিনিসপত্র, এখানে সমস্ত খাবার দাবার রয়েছে, খাবার দাবারগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো সেই সাথে দেখো আমাদের প্রিপারেশানটা, বলেইছিলাম একটু অন্যভাবে সঙ্গীতার বার্থডেটা দুপুরবেলা আমরা করব। তো দেখো কী কী মোটামুটি রয়েছে। এই যে রিম্পা সাজাচ্ছে, সে সাথে সুরজিৎ। দেখো কী কী থালায় কী কী আছে দেখতে পাচ্ছ। 5 রকম ভাজা, পোলাও, বাসন্তী রাইস, ওখানে জল আছে। এখানটা কি আছে রিম্পা বল একটুখানি। এটা ডাল, সোনামুখী ডাল, হ্যাঁ সোনামুখ ডাল, ঝুরঝুরে আলু ভাজা আছে, এখানে চিংড়ি ভাপা, তারপর ভেটকি পাতুরি, ইলিশ আছে, ওটা চিকেন ডাক বাংলো, হ্যাঁ চিকেন ডাক বাংলো এটা। ওটা মাটন, এখানে মটন আছে, এখানে স্যালাড আছে, এখানে আমের চাটনি আছে, পাঁপড় আছে, পায়েসও আছে। সেই সাথে এখানে দই রয়েছে, 5 রকম মিষ্টি আছে, ওখানে 5 রকম কেক রয়েছে। আর কিছু দেখতে পাচ্ছ লেস, কুরকুরে, বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস, লস্যি, দই, আমদই আছে, আইসক্রিম আছে, আর বিভিন্ন রকম ক্যাডবারি আর চকলেটও রয়েছে। তো মোটামুটি এই হলো পেছনের ব্যাকগ্রাউন্ডটা, মোটামুটি এরকম করা হয়েছে দুপুরবেলার জন্য। রাতে আবার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আর দুপুরের মেনু সঙ্গীতার জন্য এইগুলোই করা হয়েছে। সাজিয়েছে এই যে রিম্পা, সুরজিৎ, আর এখানে আছে বুবাই, আর সঙ্গীতার মা রয়েছে এখানে উপস্থিত, আর ওই ঘরেতে অনেকে রয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আমাদের এই দুপুরের যে সঙ্গীতার মেনুটা করা হয়েছে লাঞ্চে, সেটা তোমাদের কেমন লেগেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা মোটামুটি দেখলে আমাদের মেনু দুপুরের, আর সেই সাথে কিছু সিনেমাটিক শটও দেখলে। এবার আমরা সঙ্গীতাকে ডেকে নেবো, ওকে বসাবো আসনে। তো চলো ওকে ডাকি আমরা। এসো
এই ঘরে কারা কারা রয়েছে দেখো সবাই। ওই যে মিঠাই গেম খেলছে, সাউন্ড অফ করো মিঠাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি অফ। এখানে মা রয়েছে, সঙ্গীতার বাবা, আর ওই যে বার্থডে গার্ল রিম্পা তো ছিলই, আর এই যে ওর বৌদি। তো সঙ্গীতাকে আমরা এবার নিয়ে যাব, চলে এসো। কোথায় যাবো? এই তো বসতি, আসো না। হাই গাইস, আমি সঙ্গীতা। দেখো আজকে আমার বার্থডে, তো আমি রেডি হয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। বসো। কি হচ্ছে এটা আমার? এত কিছু বলো তো আমার কেমন লাগছে? আমার তো ভালোই বসো লাগছে। বসো বসো। ফেভারিট খাবার দিয়েছে এরা। তো মোটামুটি তো আগেই দেখিয়েছি তোমাদেরকে, আরও কিছু মেনু অ্যাড করা হয়েছে, যেটা সঙ্গীতা বলবে যে ও কী কী পেয়েছে, ও তোমাদের সামনে সেটা বলছে। আমি তো ভীষণ এক্সাইটেড, কি করবো, খাবো না আমি কোথায় যাবো ভেবে পাচ্ছি না। তা সত্যি অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা দিন সত্যি যে পাবো। আশা করিনি কোনোদিন, এই জীবনে ফার্স্ট টাইম এরকম একটা কিছু আমি পেলাম জন্মদিন। তো আমি খুব খুশি। তো আমার জন্য কী কী অ্যারেঞ্জমেন্ট করেছে সেটাই তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। সাদা ভাত আছে, বাঙালির সাদা ভাত ছাড়া তো চলে না। বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা। এখানে আছে পোলাও, বাসন্তী পোলাও আছে, ডাল আছে মুগের ডাল, আলুর চিপস, পটল চিংড়ি, ওটা মনে হচ্ছে চিংড়ি মাছের ওই কচু শাক দিয়ে যতদূর সম্ভব। তারপরে আছে ভেটকি পাতুরি, তারপরে ইলিশ সর্ষে, তারপরে এটা কি চিকেন ডাক বাংলো। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমার থেকেও মুড়োটা অনেক বড়, আমার থেকেও বড় মুড়ো লেজা আছে, মাটন আছে, স্যালাড আছে, আমের চাটনি আছে, পাঁপড় আছে, পায়েস আছে, আম দই আছে, মিষ্টি দই আছে, 5 রকম মিষ্টি আছে, 5 রকম কেক আছে, আর ওখানে দেখতেই পাচ্ছ সব লস্যি যা আছে সব কিছু, কুকিজ আছে সব কিছু। তো আমি কি করব এখন ভেবে পাচ্ছি না, আমি তো একা খেতে পারবো না, সবাইকে নিয়ে একসাথেই খাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমাকে অনেক অনেক করে আশীর্বাদ করো, আর আমাদের চ্যানেলটা যাতে আরও আগিয়ে যেতে পারে সেই তোমাদের ওপরই ভরসা করে আছি। আমার প্রত্যেক ভিউয়ার্সকে আমি জানি বঙ্গবয়েজ ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমার মা আশীর্বাদ করছে, কিউটের ডিব্বা। তুমি কি করতে এসছো মনিকে? আশীর্বাদ করো, মাথায় হাত দিয়ে। বাবা ওইদিকে পিছনের দিকে তাকাও, তাকিয়ে ফটোটা দিতে হবে। আমি তো ডান হাত দেখছি না, বাঁ হাতটার দিকে আমার নজর। বাঁ হাতে কি ওটা, কাগজ মতো কি একটা? কে গান্ধী তো না নেতাজি? এটা হচ্ছে তোমাদের দাদার মা, আমার শাশুড়ি মা, আমাকে আশীর্বাদ করছে। এটা হচ্ছে আমার দাদার বউ, আমার বৌদি, তোমরা দেখেইছো অবশ্যই চেনো। এবার তোমাদের দাদা আসছে আমাকে আশীর্বাদ করতে, শুরুতে এত কিছু খরচা করেছে না। এই যে আমি কি দিয়ে আশীর্বাদ করছি না, সাজান সাজিয়ে দিচ্ছি। লাইফ আমার এরকম ভাবে পড়ায় না, ভালো করে পড়ায়, ঠিক আছে? এরকমই থাক, ফটোটা দেখো। এই যে কত বড় মাথা খাচ্ছে, না না আমার না, মাছের। গিফটটা সারপ্রাইজ রইলো, তোমরা ভিডিও দেখতে থাকো, কারণ রাতে অনেক কিছু বাকি আছে। আমার গিফটটা রাতে তোমরা দেখতে পাবে। তোমরা তো আমাদের ভিডিও দেখে এসেছেনো দীপঙ্করকে, সত্যি অশেষ ধন্যবাদ। মানে দীপঙ্করকে কেন চেনে? দাদা বৌদি মানে দীপঙ্করকে চেনে। কারণটা সত্যি, ও যে কাজের ওখান থেকে আমার জন্য বিশেষ দিনটার জন্য ছুটি নিয়েছে, সত্যি নিজের লোকেরাও এরকম করে না। সত্যি অনেক অনেক ধন্যবাদ। আর একজন মানে দাদার সাথে ঘুরে, দাদাকে সব কিছু এসব দেওয়া, যোগান দেওয়া, দাদার পেছন পেছন ঘুরে দুজন মিলে এইসব করেছে আমার জন্য। কাল রাত থেকে করছে, কালকে রাত্রি থেকে বৃষ্টিতে ভিজে, সত্যি এত যে সত্যি এত ভালোবাসা সত্যি এরকম ভাবে কেউ আমাদের জন্য করে না। যে আমার হোক, ওর দাদার হোক, আমার বাড়ি যে কোনো অনুষ্ঠান মানেই বা কোনো কাজ মানেই ও ছাড়া আমরা উদ্ধার হতে পারি না। আর সত্যি রাত 12টা, কালকে প্রচন্ড প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও গিয়ে কেক নিয়ে এসেছে, কেক কাটিয়েছে, কথা বলে শেষ করা যায়। আবার রাতেও হবে কেক, দারুণ দুর্দান্ত কেক কাটিং হবে। এই যে ঘুমি দেখতেই পাচ্ছ, ইনিও ওনার দাদার সাথে বৃষ্টিতে ভিজে ভিজে কাল বারাসাত গিয়েছিল কেক আনতে। না না, খুবই ভালোবাসে। আমার তো বোন নেই, সত্যি কথা, বাবা আমার একটাই মেয়ে আর আমার দাদা। সত্যি কথা বোন নেই, ওকে আমিও যেমন ভালোবাসি, ও খুব ভালোবাসে। তো আমাদের সম্পর্কটা যেন এইভাবেই চলে, এটাই চাই। এই যে সাজালো এই সবগুলো, যে এইগুলো 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 এগুলো সবই ওর কেন সাজিয়েছে, মানে আমি এরকম করে দেখিয়ে দেখি ও কিন্তু শিখিয়েছে।
ওর বার্থডেতে, ওর দাদার বার্থডেতে, তোমাদের দাদার বার্থডেতে, সবারটাই আমি এরকম করেছি। ও আমার দেখে দেখে সব কিছু শিখেছে, আরও অনেক কিছুই শিখতে চেষ্টা করছি। তো দেখো খাওয়াটা শুরু করছি। এতক্ষণ খাবার দিয়েছে আর লোক সামলাতে হবে। কতটা খাওয়াই না, খাওয়াই আছে আমার বাঙালি। প্রথমেই মুগের ডাল খেতেই হবে। ভরে যায়